শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে একটু টক ঝাল মিষ্টি কাঁচা টমেটোর ভাজি, তবে আর কিছুই লাগে না। আজ আমি তোমাদের দেখাবো খুব সাধারণ কিছু মশলায় কিভাবে পারফেক্ট কাঁচা টমেটো ভাজি করা যায়। যারা সবজি খেতে খুব একটা পছন্দ করে না, তারাও এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবে। তো এখানে আমি কাঁচা টমেটো নিয়ে নিছি ভাজি করার জন্য। আর এই টমেটোটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব, আর কাটার আগে কিন্তু এই সবজিটাকে এভাবে করেই ধুয়ে নেয়। তো ধুয়ে নিছি সম্পূর্ণ টমেটোটাকে। ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখন আমি টমেটোটা কেটে নেব। তো এভাবে করে তারপরে কিন্তু কেটে নিতে হবে। তো দেখো, এভাবে করে কিন্তু আমি টমেটোটা কেটে নেব। আর হ্যাঁ, টমেটো খুব বেশি পাতলা করে কেটে নেবে না, আবার খুব বেশি মোটাও রাখবে না। বেশি পাতলা করলে দেখা গেছে ভাজার সময় এই টমেটোটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, এভাবে করে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নেব। আর তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো। তো দেখো, সম্পূর্ণ টমেটোটা আমি কেটে নিচ্ছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভাজিটা করার জন্য এখানে আমি তেল দিয়ে দিছি, আর দিয়ে দিছি শুকনো মরিচ। মরিচটাকে ভেজে এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। তো সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু সরাসরি এখানে আমি অ্যাড করে দেব যে টমেটোটা আমি কেটে রাখছিলাম সেটা। আর এখানে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া। তো সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে তারপরে কিন্তু আমি এই সবজিটাকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেওয়ার পরে কিন্তু আমি এই টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু মিশিয়ে নেব। আর এই ভাজিটা তেমন একটা সময় লাগে না হওয়ার জন্য, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ভাজিটা করে নেওয়া যায়। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই টমেটো ভাজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে আমি সম্পূর্ণ টমেটোটাকে হলুদের সাথে মিশিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরেই দেখবে যে টমেটোটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, তো টমেটোটা একটু সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দেব। আর এই টমেটো ভাজিটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দেখা গেছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এভাবে করেই কিন্তু আমি বারবার নেড়ে চেড়ে দেব। আর হালকা আঁচে এই ভাজিটাকে আমি করে নেব। তো দেখো, আমি কিন্তু বারবার করে তারপরে কিন্তু এই ভাজিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢেকে ঢেকে তারপরে কিন্তু এই ভাজিটাকে রান্না করে নিচ্ছি। আর এই ভাজিটা হতে তেমন একটা সময় লাগে না, দেখতেই পাচ্ছ কতটুক সময়ের মধ্যে কিন্তু ভাজিটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এই ভাজিটাকে আমি আরেকটু ভাজা ভাজা করে নেব। তাতে দেখা গেছে এই ভাজিটা অনেকটাই কিন্তু ভাজা ভাজা হবে। আর এই ভাজিটা যতটা ভাজা ভাজা করবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে করে বারবার নেড়ে চেড়ে নেবে। আর একটু সময় করেই কিন্তু এই ভাজিটাকে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু ভাজিটাকে অনেকটাই ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ টমেটো ভাজিটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু নেড়ে চেড়ে দেব। তো দেখো, এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এই ভাজিটাকে রান্না করা শেষ করব। তো তোমরা যদি চাও নামানোর আগে সামান্য 1 চিমটি চিনি ছিটিয়ে দেবে। এটি টমেটোর টক ভাবকে ব্যালেন্স করে, স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। যদি তোমরা চাও, আর না চাইলে বাদ দিতে পারো। আর এই ভাজিতে কালো জিরা বা আস্ত জিরা ফোড়ন দিলে দারুণ একটি ফ্লেভার পাওয়া যায়। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে আমি ভাজিটা করে নিছি।
কাঁচা টমেটো, কাঁচা মরিচ আর ধনেপাতার সেই চমৎকার কম্বিনেশন। সবুজ টমেটো কুচি কুচি কড়াইতে দিছে ডাক, কাঁচা মরিচের ঝালে আঁচ, রসনা তৃপ্ত পাক। পেঁয়াজ রসুনের ফোড়ন দিলে সুবাস ছড়ায় মেলা। শীতের দুপুরে খাবারে আজ টমেটো ভাজির খেলা। ধনেপাতার ছোঁয়া রেখে রং হয়েছে কি ঘ্রাস। এক থালা ভাত নিমিষে শেষ, অপূর্ব এই স্বাদ। বাস ঝটপট তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা কাঁচা টমেটো ভাজি। দেখতে পাচ্ছ টমেটোগুলো আস্তা আছে কিন্তু একদম সিদ্ধ হয়ে মজে গেছে। এই রেসিপিটি তোমাদের অবশ্যই বাসায় ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার উৎসাহ বাড়াবে এবং সাবস্ক্রাইব বা আমার পাশে থাকবে। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।